তো কয়েকটা টপিক বাকি আছে এই চ্যাপ্টারটার, অ্যাসিড বেস চ্যাপ্টারটা, এটা শেষ করে দেবো। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পিএইচ। তো পিএইচটা কি? পিএইচ হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার অফ হাইড্রোজেন। পিএইচটার যে কোনখান থেকে এসছে সেটা হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। ওকে, এখানে হাইড্রোজেন বলতে কিন্তু হাইড্রোজেন অ্যাটম নয়, এখানে প্রোটনের কথা বলা হচ্ছে। কার কথা বলা হচ্ছে? প্রোটনের কথা বলা হচ্ছে। হাইড্রোজেন বলতে এখানে প্রোটন বা এইচ প্লাসের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই যে এইচ প্লাস দেখতে পাচ্ছ, এই এইচ প্লাসটা বা প্রোটনটা, এটাই তো দিস ইজ দ্য মেন রিজন ফর অ্যাসিডিটি। যে কোনো সাবস্টেন্স অ্যাসিডিক কখন হবে? যদি সেটা অ্যাকোয়াস সলিউশনে এইচ প্লাস ডোনেট করে। তাহলে এই এইচ প্লাস কেউ বেশি ডোনেট করতে পারে, কেউ কম ডোনেট করতে পারে। যেমন একটা এক্সাম্পল যদি বলি, যে একটা 1 লিটার ভলিউমের একটা কন্টেনার আছে, ঠিক আছে, এখানে 1 লিটার জল আছে, অ্যাকোয়াস জল আছে, এর মধ্যে তুমি 1 মোল, সবাই মোল পড়েছো ক্লাস 9-এ, 1 মোল কি দিলে? 1 মোল দিলে HCl। HCl ইজ স্ট্রং অ্যাসিড। আবার আরেকটা এরকম বিকারে সেখানে তুমি দিলে 1 মোল, এটা দুদিক থেকে দেখাচ্ছি, মানে বুঝে নাও যে দুটো আলাদা আলাদাভাবে দিচ্ছি, এমন নয় যে HCl আর অ্যাসিটিক অ্যাসিড একসাথে দিচ্ছি। CH3COOH, এটাই তো অ্যাসিটিক অ্যাসিড। তো আলাদাভাবে দুটো ধরো বিকার আছে, তো সেই দুটো 1 লিটারের বিকারে তুমি 1 মোল HCl দিলে, আরেকটা অন্য একটা বিকারে 1 লিটারের বিকার যেখানে 1 লিটার জল আছে সেখানে তুমি 1 মোল CH3COOH দিলে। তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব, পরিমাণও বলতে পারি, কত পরিমাণ এইচ প্লাস আছে সেটাই হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে কোন বিকারটাতে? আচ্ছা, আবার একবার আঁকি। ধরো এটা বিকার এ, এটা হচ্ছে বিকার বি। এটা তো 1 লিটার জল আছে, এটা তো 1 লিটার জল আছে। একটাতে আমি কি অ্যাড করেছি? HCl। কত মোল? 1 মোল HCl অ্যাড করেছি। এটাতেও আমি কি অ্যাড করেছি? 1 মোল অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা হচ্ছে বি। তাহলে এবার বলো তো কোন কন্টেনারটাতে হাইড্রোজেন প্লাসের কনসেন্ট্রেশন বেশি হবে? আমি বললাম এইটাতে বেশি হবে। কেন? বিকজ HCl ইজ স্ট্রং অ্যাসিড, তাই তো? তাহলে এখানে HCl উইল গিভ মোর H প্লাস কম্পেয়ার টু CH3COOH, যেটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আগের ভিডিওতে যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে HCl যদি আমরা 10টা নেই, তাহলে জলে দিলে 10টাই ডিসোসিয়েট করবে, H প্লাস আর Cl মাইনাসে ডিসোসিয়েট করবে। কিন্তু যদি CH3COOHকে নেই, এটা যদি নেই 10টা, তাহলে এদের মধ্যে কিন্তু 5জন বা তারও কম ডিসোসিয়েট করবে, মানে ভেঙে যাবে, আয়োনাইজ হবে। তো একটাকে বলেছিলাম পার্সিয়ালি আয়োনাইজ হয়, আর একটা ফুললি আয়োনাইজ হয়। তো CH3COOH আয়োনাইজেস পার্সিয়ালি, এটা পার্সিয়ালি আয়োনাইজ করে, ঠিক আছে, কিন্তু HCl ফুললি আয়োনাইজ করে। এই কারণে হচ্ছে HCl বেশি পরিমাণ H প্লাস ডোনেট করবে, আর CH3COOH কম পরিমাণ H প্লাস ডোনেট করবে। তাহলে পিএইচ কার বেশি হবে, কার কম হবে? পিএইচ হচ্ছে অ্যাকচুয়ালি, পিএইচ কী করে? পিএইচের কাজ হচ্ছে মেজার করা যে কার অ্যাসিডিটি বেশি, কার অ্যাসিডিটি কম। পিএইচ হচ্ছে একটা স্কেল, যেমন আমাদের কাছে
স্কেল থাকে, আমরা সেটাতে কি মেজার করি, লেন্থ মেজার করতে পারি। যে কোন লাইনটা বড়, কোন লাইনটা লেন্থে বেশি, কোন লাইনটা লেন্থে কম, মেজার করি আমরা স্কেল দিয়ে, ডিস্টেন্স মেজার করি যেমন। ঠিক একইভাবে পিএইচ হচ্ছে একটা স্কেল যেটা কিনা মেজার করতে পারে যে কার অ্যাসিডিটি বেশি, কার অ্যাসিডিটি কম, কার বেসিসিটি বেশি, কার বেসিসিটি কম, এগুলো মেজার করতে পারে কে, এই পিএইচ স্কেল। পিএইচ স্কেল, তো এই পিএইচের যে ভ্যালুটা, পিএইচের ভ্যালুটা কীভাবে ডিটারমাইন করা হয়, বাই ইউজিং এ ফর্মুলা। একটা ফর্মুলা আছে যেটা তোমাদের ক্লাস 10-এর সিলেবাসের বাইরে। তো পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ H3O প্লাসের কনসেন্ট্রেশন। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি? পিএইচ কিভাবে ক্যালকুলেট করা হবে, কতটা তার মধ্যে হাইড্রোনিয়াম আয়ন আছে, সেটাই হচ্ছে আমার পিএইচ। দেখো এখানে একটা মাইনাস আছে, তাই তো? এই মাইনাসটা থাকার জন্য পিএইচের সাথে হাইড্রোনিয়াম আয়ন, দেখো H প্লাস বলো আর হাইড্রোনিয়াম আয়ন বলো, দুটাই কিন্তু একই জিনিস, তাই না? এই H প্লাসই হচ্ছে জলের সাথে রিঅ্যাক্ট করে দিয়ে তৈরি করে H3O প্লাস। বোঝা গেল? তো H প্লাস বলো H3O প্লাস বলো, দুটাই একই জিনিস। এটাকে বলছি আমরা প্রোটন, এটাকে বলছি হাইড্রোনিয়াম আয়ন, দুটাই একই জিনিস। দুটাই ডিটারমাইন করে যে অ্যাসিডিটি কত বেশি বা কত কম। ঠিক আছে, তো তুমি যদি H প্লাসের কনসেন্ট্রেশন লেখো অথবা H3O প্লাসের কনসেন্ট্রেশন লেখো, কোনো অসুবিধা নেই, তুমি দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। এবার দেখো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে ফর্মুলাটা আগে পড়েছিলাম, ফর্মুলাটা দেখো কি বলছে, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ H3O প্লাসের কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে কত পরিমাণ H3O প্লাস আছে সলিউশনটার মধ্যে, অ্যাকোয়াস সলিউশনটার মধ্যে। পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ H3O প্লাসের কনসেন্ট্রেশন। এবার এইখানে একটা নেগেটিভ সাইন তোমরা লক্ষ্য করছো, পিএইচ ইকুয়ালস টু নেগেটিভ লগ অফ H3O প্লাস। এই লগ হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, যেটা ক্লাস 11-এ ম্যাথমেটিক্সে তোমরা শিখবে লগ কি। এখন তোমাদের নেই, তো শুধু এতটুকু বুঝে রাখো এই ফর্মুলা থেকে যেটা জিস্ট বেরোয়, সেই জিস্টটা হচ্ছে পিএইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ H3O প্লাস। মানে কি দাঁড়ালো, যে নেগেটিভ সাইনটা থাকার জন্য যে পিএইচের ভ্যালুটা দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য হাইড্রোনিয়াম আয়ন কনসেন্ট্রেশন। তার মানে আমি এটা বলতে পারি যে H3O প্লাসের কনসেন্ট্রেশন যত বেশি হবে পিএইচ তত কম হবে। তাহলে আমি কি কনক্লুড করতে পারি, এই দেখো এখানে লেখা আছে H3O প্লাসের কনসেন্ট্রেশন যদি বেশি হয় তাহলে পিএইচ হবে কম। লোয়ার দ্য, এখানটা দেখো নোট করো কি লেখা আছে, লোয়ার দ্য পিএইচ স্ট্রঙ্গার উইল বি অ্যাসিড। তাই তো? দেখো স্ট্রঙ্গার অ্যাসিড কে হবে, রিমেম্বার সবসময় স্ট্রঙ্গার অ্যাসিড সেই হবে যার H3O প্লাস বেশি, তাই না? তাহলে H3O প্লাস যার বেশি সে হবে স্ট্রঙ্গার অ্যাসিড। তাহলে আমি একটা কনক্লুশন এখানে লিখছি, H3O প্লাস যদি বেশি হয় তাহলে সেটা হবে স্ট্রং অ্যাসিড। ঠিক আছে, আবার যার H3O প্লাস বেশি তার পিএইচ তো কম, তাই না? যেহেতু তারা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে H3O প্লাস যদি বেশি হয় পিএইচ তাহলে কম, তাহলে H3O প্লাস বেশি হলেও স্ট্রং অ্যাসিড। আবার এটাও বলতে পারি যে পিএইচ যদি কম হয় তাহলে এটাও স্ট্রং অ্যাসিড। আর উইক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, H3O প্লাস কম, তাহলে হবে উইক অ্যাসিড। আর H3O প্লাস কম মানে কি, পিএইচ হচ্ছে বেশি। তাহলে তুমি দুটোই বলতে পারো যে H3O প্লাসের অ্যামাউন্ট যদি কম হয় তাহলে সেটা উইক অ্যাসিড, আবার পিএইচ যদি বেশি হয় তাহলেও সেটা উইক অ্যাসিড। তাহলে দুটোকে আমরা কম্পেয়ার করতে চাই, দুটো অ্যাসিড আছে। লেট আস সাপোজ ইউ হ্যাভ অ্যাসিড 1 অ্যান্ড অ্যাসিড 2। এবার দেখো অ্যাসিড 1-এর পিএইচ কত দেয়া আছে, 5.6। অ্যাসিড 2-এর পিএইচ দেয়া আছে 4.5। এগুলো পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট, 5.6 4.5।
তো কার হুইচ ইজ মোর অ্যাসিডিক, যার পিএইচটা কম তার H3O+ বেশি, আর যার H3O+ বেশি সেটা স্ট্রং অ্যাসিডিক। সো অ্যাসিড টু উইল বি স্ট্রং অ্যাসিড। তাহলে অ্যাসিড টু ইজ স্ট্রঙ্গার। তাহলে বুঝতে পারলে পিএইচ ভ্যালু যত কম হবে তত সেটা স্ট্রঙ্গার অ্যাসিড। এবারে পিএইচ ভ্যালু, পিএইচ যে স্কেলটা আছে, একটা বইতে দেখবে তোমাদের এনসিআরটিতে এরকম করে একটা স্কেল আছে, যেখানে এরকম এইটা হচ্ছে 7, এখানে শুরু হয় 0 থেকে শুরু হয়ে 14 পর্যন্ত, এরকম করে একটা লাইন আছে। তো ওই গ্রাফটাতে লক্ষ্য করো 0 থেকে 14 পর্যন্ত আছে, 0 থেকে 14 না 1 থেকে 14 পর্যন্ত আছে, 1 থেকে 14 পর্যন্ত আছে বইটাতে, যেটাই থাক না কেন। তো 1 থেকে 14 যদি তুমি ধরো, তাহলে 1 থেকে 14 হচ্ছে আমার পিএইচ স্কেল, টোটাল পিএইচ স্কেল। তার মধ্যে 1 থেকে 7 যাদের ভ্যালু তারা হচ্ছে অ্যাসিড, আর যাদের ভ্যালু এক্স্যাক্টলি 7 তারা হচ্ছে নিউট্রাল। আর যদি পিএইচ এর ভ্যালু 7-এর থেকে বেশি হয় তাহলে তাকে কি বলবো, বেসিক। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের কাছে পিএইচ স্কেল যেটা আছে সেটা 1 থেকে 14, তার মধ্যে 1 থেকে 7 পর্যন্ত যারা তারা হচ্ছে অ্যাসিড, 7 থেকে 14 পর্যন্ত যারা আছে তারা বেস, আর যারা 7 তারা হচ্ছে নিউট্রাল, তারা না অ্যাসিড না হচ্ছে বেস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিএইচ স্কেল। পিএইচ স্কেল থেকে আমরা কি কি কনক্লুশন পেলাম? যদি H3O+ এর কনসেন্ট্রেশন বেশি হয় তখন পিএইচ হবে লোয়ার, পিএইচ হচ্ছে কম। পিএইচ যদি লোয়ার হয় তাহলে অ্যাসিডটা হবে স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার উইল বি দ্য অ্যাসিড। সো লোয়ার দ্য পিএইচ স্ট্রঙ্গার উইল বি দ্য অ্যাসিড। কিন্তু বেসের ক্ষেত্রে সেরকম হয় না। বেসের ক্ষেত্রে বলছে যত OH- এর কনসেন্ট্রেশন বেশি তত পিএইচ বেশি। যেমন এই যে তোমার রিলেশনটা ছিল H3O+ এর সাথে পিএইচ এর কি সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনালের সম্পর্ক। কিন্তু পিওএইচ এর সাথে, মানে সরি পিওএইচ না, OH- এর কনসেন্ট্রেশনের সাথে পিএইচ এর কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল সম্পর্ক। ঠিক আছে, তার মানে হায়ার দ্য পিএইচ স্ট্রঙ্গার উইল বি দ্য বেস। এটা হচ্ছে কনসেন্ট্রেশন। এই জায়গাটা না বুঝতে পারলে আমাকে ফোন করে জানবে, এই জায়গাটা একটু টিপিক্যাল আছে। তো যেটা বলতে চাইছি সেটা আরেকবার একটু কোট করছি, যে H3O+ এর কনসেন্ট্রেশন যদি বেশি হয় পিএইচ তখন হবে কম, পিএইচ এর ভ্যালুটা ছোট হবে, 1 হবে 2 হবে, ছোট ভ্যালু হবে যদি H3O+ এর কনসেন্ট্রেশন বেশি থাকে। আবার বলছে OH-, যেটা কিনা H3O+ এর অপোজিট, H3O+ অ্যাসিডিটিকে সিগনিফাই করে, আর OH- বেসিসিটিকে সিগনিফাই করে। তো OH- এর যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে পিএইচ কিন্তু বেশি হবে। যেখানে আমরা আগেরটাতে দেখতে পাচ্ছিলাম H3O+ এর সাথে পিএইচ এর যে রিলেশনশিপ সেটা হচ্ছে ইনভার্সলি রিলেশনশিপ ছিল, কিন্তু OH- এর সাথে পিএইচ এর ডাইরেক্টলি প্রপোর্শনালের সম্পর্ক রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে পারি হায়ার দ্য পিএইচ স্ট্রঙ্গার উইল বি দ্য বেস, বিকজ হায়ার দ্য পিএইচ হায়ার উইল বি দ্য OH-, so higher will be the basicity, so stronger will be the base. ঠিক আছে, এরপরে হচ্ছে আমি নেক্সট যাচ্ছি। এখানে কিছু পয়েন্ট লেখা আছে, পিএইচ ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ H3O প্রেজেন্ট লাইক ইকুয়াল কনসেন্ট্রেশন অফ HCl, যেটা আমি আগে এক্সাম্পল দিলাম, একটা বিকারে ইকুয়াল কনসেন্ট্রেশন বলতে বলা হচ্ছে ইকুয়াল অ্যামাউন্ট অফ অ্যাসিড ইন ইকুয়াল ভলিউম অফ ওয়াটার। আগেরটাতে আমি কি নিয়েছিলাম, আগেরটাতে আমি যেটা নিয়েছিলাম, দুটো বিকার নিয়েছিলাম, বিকার এ বিকার বি, সরি এক সেকেন্ড,